2025-এর বিদায়, 26-এর আগমন। পুরনো সব কষ্ট বুকে নিয়ে, ভালো সময়গুলোকে মনে নিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করব সবাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায়, মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। মুখে হয়তো বা প্রতি ভিডিওতে বলতে হয় তাই বলি ভালো আছি। আসলে কতটা ভালো আছি, কমেন্টের রিপ্লে, কারো ভিডিওতে কমেন্ট করতে পারছি না, সব কিছু মিলিয়ে আমার আপুরা একটু চিন্তা করলেই হয়তো বা বুঝতে পারবেন। যাই হোক, জীবনের প্রতিটা সমস্যাই কিন্তু মানুষকে নতুনভাবে তৈরি করতে সাহায্য করে, নতুন কিছু শেখাতে সাহায্য করে, তাই না? এই যে আমার মাইগ্রেনের সমস্যার কারণে মোবাইল স্ক্রিনে তাকাতে পারছি না, কারো ভিডিওতে কমেন্ট করতে পারছি না, সবার ভিডিও শুধুমাত্র কান দিয়ে শুনতে হচ্ছে। যেহেতু আমি কারো ভিডিওতে কমেন্ট করতে পারছি না, তার জন্য যেই সকল আপুরা আমার কমেন্ট পেয়ে আমার ভিডিওতে আসতো, তাদের আশা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। এটা হয়তোবা সবার ক্ষেত্রেই হয়, যারা বিশেষ করে কমেন্টের রিপ্লে দেওয়ার সময় আরেকজনের ভিডিওতে ঢুকে কমেন্ট পেয়ে চ্যানেলে ঢুকে, তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। সেম আমার ক্ষেত্রেও তো তার ব্যতিক্রম হওয়ার কোনো কথাই নেই, তাই না? আমার ভিডিওর ভিউয়ের কথা শুনলে সত্যি এখন কান্না আসে। বলতে পারেন আগেও খুব একটা ভিউ হতো তা তো নাই, কিন্তু তারপরও তো বিশ্বাসের একটা জায়গা হয়তো বা আমি আমার আপুদের কাছে অর্জন করতে পারিনি। আবার অপর দিক থেকে চিন্তা করলে কিন্তু আমি কিন্তু বেশ অনেক দিন যাবৎ কারো ভিডিওতে কমেন্ট করতে পারছি না। তারপরও যেই সব আপুরা আমার ভিডিওতে সময় দিচ্ছে, আমার ভিডিওতে দেখে কমেন্ট করছে, সেটা কিন্তু অনেক ভালোবাসার প্রাপ্তি। মন থেকে অনেক অনেক ভালোবাসা সেই সকল আপুদের জন্য। যাদের মনে জায়গা করতে পারিনি, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এটা তো আমার ব্যর্থতা, আমি তাদের মনে জায়গা করতে পারিনি, তাই না? এমন অনেক আপুরা আছে যাদের ভিডিও তারা হয়তো বা একদিন 2 দিন পর পর ছাড়ে, কিন্তু এমন কিছু আপু আছে যাদের শান্ত কথা বা প্রাণোচ্ছল কথাগুলো আমার বেশ ভালো লাগে। আমার যখন খুব বেশি মন খারাপ হয়, আমি রাতের বেলা কতবার যে ওই সকল আপুদের ভিডিও দেখি, শুধুমাত্র কথাগুলো শুনি। আমার মনে হয় মনের খোরাক হিসেবে আমার ওই আপুদের কথাগুলো আমার বেশ ভালো লাগে। আসলে দুনিয়াটাই হয়তো বা গিভ অ্যান্ড টেকের, তাই না? আমি আপনাকে কতটা দিলাম তার প্রেক্ষিতেই হয়তো বা আমি ফল পাবো, কিন্তু অনেক ক্ষেত্রে কতটা দিলাম তার থেকে কতটা প্রকাশ করতে পারলাম তার প্রেক্ষিতেও কিন্তু ফল নির্ভর করে। আমি এখন কমেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারছি না কার কার ভিডিও দেখছি, এজন্য হয়তোবা অনেক আপুদের আমাকে অনুপস্থিত ভেবে আমার ভিডিওতেও আসছে না। এটা আমার প্রাপ্তি। আসলে আমি হয়তোবা এই ভালোবাসার জায়গাটাই অর্জন করতে পারিনি, যে আমাকে ভালোবাসা যায়, বা আমার ভিডিওতে ওই রকম স্পেশাল কিছু আপুরা খুঁজে পায়নি যার ভিত্তি করে আমার কমেন্ট না পেলেও আমার আপুরা আমার ভিডিওতে আসতে পারে। এটা আমার ব্যর্থতা, তাই না? এর জন্য আমি কখনো আমার আপুদেরকে দোষারোপ করব না। আমি নিজেকে সেইভাবে তৈরি করতে পারিনি, নিজের সেই রকম যোগ্যতা নেই, তার জন্যই হয়তোবা আমার আপুদের অনুপস্থিতি। যাই হোক, অনেক ভারগম্ভীর কথা হয়ে গেছে, আর না, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমার কথাতে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার ভিডিওর এডিটিং থেকে শুরু করে কমেন্টের রিপ্লে পর্যন্ত সবটাই এখন আমার বাবারা করছে। ওদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার বাবারা এখন শোরুমটাও চালাচ্ছে, যার কারণে কমেন্টের রিপ্লাইগুলো দিতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে।
প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো কারো জীবনে হয়তো বা মালিক পরীক্ষার পালাটা একটু বেশি রেখেছেন, তাই না? তারপরও আলহামদুলিল্লাহ। আরও কত কষ্ট, কত পরীক্ষার মধ্য দিয়ে মালিক মানুষের জীবন অতিবাহিত করে, সেই তুলনায় মালিক অনেক অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আজকেও নাস্তার আইটেম হিসেবে আমাদের ঘরে ছিল তালের গোলা রুটি, যার জন্য গত রাতেই সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখন শুধু জাস্ট একটু তেল ইউজ করে বানিয়ে নেব, আর ঝটপট একটার পর একটা সবাই মিলে খেয়ে নেব। আসলে তালের গোলা রুটিটা আপনারা যতটা গরম গরম খেতে পারবেন ততটাই ভালো লাগে। এটা ঠান্ডা হলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আপনারা কে কে এটা ট্রাই করেছেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ছোট বাবার মতে তালের গোলা রুটির সাথে একটু জেলি হলে জাস্ট জমে যায়। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আসলেই ভালো লাগে। এই তো তারপর টপার সবগুলো গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে প্রচুর সাইড নয়েজ আসছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে, তো অনেকক্ষণ অপেক্ষার পর এখন আর কোনো কুল কিনারা না পেয়ে ভয়েসটা দিতে বসেই গেলাম। আর ভয়েস দেওয়ার সময় মোবাইল স্ক্রিনে তাকাতে গিয়ে কত কষ্টই হয়েছে সেটা কি বলবো বলেন। আসলে ভয়েস তো দিতেই হবে। এতদিন ছেলেরা আগে ভয়েস দিয়েছি তারপর এডিট করেছে যেন আমি মোবাইল স্ক্রিনে না তাকাই। সবাই আমার বাবা দুটোর জন্য দোয়া করবেন, আসলে ওরা খুব বেশি খেয়াল রাখে আলহামদুলিল্লাহ। জীবনে হয়তোবা এটাই সবচেয়ে বড় পাওনা, তাই না? 2025-এর বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে, 26-এর শুরু হবে। জানি না মালিক কার ভাগ্যে কি রেখেছেন, নতুন কে আসবে, আবার কে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে যাবে। একজনের অনুপস্থিতি সংসারটাকে নাড়িয়ে দেবে। এইভাবেই তো মালিক দিনগুলো পরিচালনা করে, তাই না? তবে মন থেকে চাই আপনারাও প্লিজ দোয়া করবেন আমার বাবা দুটোকে যেন মালিক সকল বিপদ থেকে রক্ষা করেন, সকল বদ নজর থেকে ওদেরকে হেফাজত করেন। মালিক যেন ওদেরকে ন্যাক হায়াত দান করেন। মালিক যেন সর্বদা ওদেরকে সৎ রিজিকের ব্যবস্থা করে দেন। জানি না ওদের মাঝে আমি থাকবো কিনা, হয়তোবা এইভাবে কোনো একদিন বিদায় নিতে হবে, তাই না? আসলে মানুষের জীবন যেহেতু আছে, জীবনের সাথে সাথে মৃত্যুটা কিন্তু একদম সত্যি, বাকি সব কিছুই মিথ্যে। কিন্তু এই যে মন থেকে চাওয়াগুলো হয়তোবা মালিকের দরবারে অ্যাপ্লিকেশনের মতন, কোনটা মালিক নিজে বাস্তবায়ন করবে সেটা সম্পূর্ণ ওনার ইচ্ছা। আমরা শুধু অ্যাপ্লিকেশনটাই করতে পারি, তাই না? এই যে অ্যাপ্লিকেশনগুলো জমা দিলাম, মন থেকে চাই, আমি জানি এটা প্রতিটা মায়ের চাওয়া, তাদের সন্তানরা ভালো থাকুক, বিপদ মুক্ত থাকুক, সকল প্রকার বদ নজর থেকে আল্লাহ ওদেরকে হেফাজত করুক। সবচেয়ে খারাপ হলো মানুষের বদ নজর, তাই বদ নজর থেকে মালিক সবাইকে হেফাজত করুক। পুরনো কষ্টগুলোকে বুকে নিয়ে, খুশির মুহূর্তগুলোকে মনে নিয়ে সবাই নতুন বছরের পুরোটা জুড়ে আনন্দে থাকুন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।